সত্যকে কোনোদিন লুকানো যায় না। শেষ পর্যন্ত আদিনা মসজিদে পাওয়া গেল বড় শিবলিঙ্গ। সত্য কখনোই চেপে রাখা যায় না। আদিনা মসজিদে পাওয়া গেল শিবলিঙ্গ, এরকমই দাবি করছে কিছু হিন্দু ভাইরা। আর হিরণময় গোস্বামী সেখানে গিয়ে পুজো করেছে। তো হিরণময় গোস্বামীকে আমি বলতে চাই, যখন আমাদের বাসায় অনেক হিন্দু বস্তি আছে, গ্রাম আছে, আমরা জানি, তো সেখানে পুজোর সময় পুরোহিতদেরকে আপনার 20,000, 10,000, 50,000 পর্যন্ত লাগে পুজোর সময়। আর সেখানে হিরণময় গোস্বামী গিয়ে পুজো করতে লাগছে। আরে ভাই, তোমার যদি পুজো করা অত ইচ্ছা, তাহলে বড় বড় মন্দির আছে, সেখানে যাই ফ্রিতে পুজো করো না। হিন্দু ভাইদের কিছু টাকা বাঁচবে। এখানে অশান্তি করার কি দরকার? যে আজকে মানে হঠাৎ করে আপনার ওই আদিনা মসজিদে আপনার শিবলিঙ্গ পাওয়া গেল, জ্ঞানবাপীতে কোনো স্মৃতি পাওয়া গেছে, বাবরিতে পাওয়া গেছিল। তো এইভাবে একটা কি হয়, ভারতবর্ষে বিভাজন সৃষ্টি হয়। তার আগে একটি কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষরা কিন্তু এদিক দিয়ে সজাগ, অন্য অন্য বহিরাগত রাজ্যের মতো না। সেখানে যেমন আমরা হিন্দু মুসলিম সত্য, তেমন আমরা একজন বাঙালি, এটাও কিন্তু সত্য। দেশের বাইরে কোথাও কাজ করতে গেলে সে হিন্দু কিংবা মুসলিম এটা দেখে না বাঙালিরা, সর্বপ্রথম তারা কি দেখে, সে বাঙালি কিনা। আর সে যদি বাংলা কথা বলতে পারে, তাহলে তার সঙ্গে কথা বলে জান কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এইখানে আপনার ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষিত একটি রাজ্য, শান্তিপ্রিয় রাজ্য, এখানে হিন্দু মুসলিম কেউ বিবেচনা করে না। এবার আমরা জানবো আদিনা মসজিদ না মন্দির। ধুর বেটা, ভারত স্বাধীনের পরে আদিনা মসজিদ পড়েই ছিল, মানে ঝাড় দেওয়ারও কোনো লোক ছিল না। সেখানে পশু পাখি চরাচরি করত। সরকার সেটা তার নিজের আন্ডারে নিয়ে সেখানে কিছু কর্মচারী রেখে সেটা একটা মানে পর্যটক হিসাবে বানিয়েছে। মানে 650 বছর ধরে পড়ে থাকা একটা মসজিদ, সেটাকে মানুষ যেন দেখে, শান্তি পায়, ছবি তোলে, একটা পর্যটক হিসাবে সেখানে রাখা হয়েছে। এই পর্যন্ত আপনার কাউরির কোনো প্রবলেম ছিল না। যা হোক, সেটা তো একটু রক্ষণাবেক্ষণ হচ্ছে, আর সরকার তার নিজের হাতে নিয়েছে বলে এই যে পুরনো দেওয়াল কটা এখন পর্যন্ত আছে, নাহলে এটাও থাকতো না। ইদানিং কেউ এটাকে নিয়ে একটা রাজনীতি করতে চাইছে, সামনে 24শে ভোট, বুঝতে পারলেন? তো আমার মুসলিম ভাইদেরকে বলবো যে এটা নিয়ে বেশি অশান্তি করার কোনো দরকার নেই, রাস্তা নামারও দরকার নেই। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অনেক সজাগ এবং আইন আছে, নিয়ম আছে, কানুন আছে, তারা দেখে নেবে। রাস্তা ঘাটে নেমে এইটি পর্যন্ত কোনো মুসলমান টায়ারও জ্বালায়নি বা কোনো হিন্দু ভাইদেরকেও দেখা যায়নি। মানে পশ্চিমবঙ্গের মানুষ যে কতটা সজাগ এই পর্যন্ত বোঝা গিয়েছে। যারা বিষ রোপণ করতে চাইছে তাদের এই বিষ রোপণ এখানে করতে পারবে না, এটা অন্য রাজ্যে বা অন্য জায়গায় করুক। আমরা পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় হয়ে থাকি। ভিডিও শেষে একটাই কথা বলবো যে যেমন আমরা হিন্দু মুসলিম এটা সত্য, তেমন আমরা একজন বাঙালি, আমরা শান্তিকে ভালোবাসি, শান্তিপ্রিয় রাজ্যকে ভালোবাসি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এরকম অশান্তি থেকে বিরত থাকবেন।